নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলের স্কুলে একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক বছরের ময় তো এবারও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগের বছর কোনো কারণ হয়তো হবে, আমি ঠিক জানি না, সেজন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়নি, তো এবছর হচ্ছে। তাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট কিছু অনুভূতি। আজকের সন্ধ্যাটা আমরা কিভাবে কাটালাম, মানে খুবই আনন্দের সহিত। শুধু তাই নয়, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার ছেলেরাও পারফর্ম করবে। তাই এই কার্ডটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইনভিটেশন কার্ড, যেহেতু আমার ছেলের স্কুল থেকে দিয়েছে। আর এই যে ড্রেসটি হচ্ছে এটা ফোক ডান্সের, ধুতি, গেঞ্জি, গামছা আর এই যে জুয়েলারি গুলো এই এক ছেলের, আরেক ছেলের এই যে ছোট, তাই কিডসের প্রোগ্রাম গুলো। তাই আমরা এখন বিকেল বাজে 4:30, দুই ছেলেকে বাড়ি থেকে রেডি করে নিয়ে চলে এসেছি, কেননা স্কুলে এখান থেকে 5টার থেকে আসতে বলেছিল। তো 4:30টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা চলে এসেছি আর্ট গ্যালারি। এখানেই হচ্ছে প্রত্যেক বছর এখানেই হয় প্রোগ্রামটা, তাই চলে এসেছি। সবার প্রথমে এখানে ঢুকে যাচ্ছি আমরা। আর আমরা যখন ঢুকছি দেখি কেউই আসেনি, মোটামুটি কয়েকজন আসছে, পুরো সব সিট ফাঁকা পড়ে আছে। তাই আমরা ছেলে বলছে, মা এত গরমের মধ্যে যে একটা কোথায় যে ফ্যানের হাওয়া, সেইখানে সিট খোঁজো। তো এখানে এসে অনেকক্ষণ ধরেই বসেছিলাম, কিন্তু আমাদের এখানে চিফ গেস্ট যে স্কুলের থেকে তাকে আনা হয়েছে, সে একটু আসতে লেট হয়েছে। তো এখন দেখছো চিফ গেস্ট চলে এসেছে আর প্রচুর ভিড়, দেখছো একটা সিটও খালি নেই। এখন আমাদের প্রোগ্রামটা যে স্কুলে সেটা শুরু হয়ে গেছে। প্রোগ্রাম শুরু হতে সবার প্রথমে প্রদীপ জ্বালিয়ে আর যে চিফ গেস্ট ছিলেন স্কুলের স্টুডেন্টরা ও টিচার তাদের সম্বোধনা জানিয়ে শুরু করছে প্রোগ্রামটা। চিফ গেস্ট এসছে, তারও কিছু বক্তৃতা দিল। তারপরে প্রিন্সিপাল ম্যাম ছিল, তিনিও কিছু বক্তৃতা দিয়ে প্রোগ্রামটা শুরু। সবার প্রথমে সরস্বতী বন্দনা দিয়ে শুরু হয়েছে। তো এখানে শুরু হয়েছে সরস্বতী বন্দনা। আমি এটার সাউন্ডটা দিতে পারছি না, কেননা কপিরাইট হয়ে যাবে, সেজন্য আমি তোমাদের সাউন্ডটা দিচ্ছি না। কিন্তু খুব সুন্দর হচ্ছে সরস্বতী বন্দনা হয়েছে। তার সাথে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, কেজি 1, প্রেপ, কেজি 2, অসাধারণ সুন্দর নাচ। কি সুন্দর হাত পা দুলিয়ে নাচ করছে ছোট ছোট খুদে বাচ্চারা। দেখে মনে হয় আমাদের সময় আমরা কি এরকম ছোট সুন্দর মুভমেন্ট করতে পারতাম? অসম্ভব, আমার তো মনে হয় না আমি করতাম। তারপর চলছিল একটা ছোট্ট ড্রামা। এখানে পরপর অনেক প্রোগ্রামই হয়েছে, কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি ছোট্ট কিছু। আর এখান আমরা যেহেতু উত্তরবঙ্গের বাসী, তাই উত্তরবঙ্গের বিশিষ্ট নদী হচ্ছে তিস্তা। তিস্তা নদীর মানুষেরা তাদের জীবনযাপন, তাদের মৎস্যজীবীদের কিভাবে চলছে, তাই প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দর করে তুলে ধরেছে তাদের জীবনযাপন। এখানে ফোক ডান্সের মাধ্যমে তাদের চলন বলন সবকিছুই তুলে ধরেছিল। খুবই ভালো লাগছে, অসাধারণ সুন্দর। এছাড়া আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বিশিষ্ট হচ্ছে চা বাগান। চা বাগান শ্রমিকরা হতে তারা জীবনযাপন তারা কিভাবে চলছে সেই সবগুলোকে তুলে ধরেছিল স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্টদের অসংখ্য ধন্যবাদ, টিচার্স ম্যাম, তো সবার সাপোর্টে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে বলার মতো না। তার সাথে চলেছিল আরেকটি ড্রামা। এটা হচ্ছে সাধারণ মানুষের বাচ্চা কাচ্চা আজকালকার দিনের যে একটা শিক্ষামূলক ড্রামার মধ্যে ছিল, খুবই ভালো লাগছে। শুধু তাই নয়, এখানে ফোক ডান্সের সাথে সাথে ছিল কত্থক, ভারতনাট্যম, ওডিসি, বিভিন্ন ধরনের ডান্স হয়েছে। প্রত্যেকে অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, কারণ অত রাত্রে বাড়ি ফেরা একটু সম্ভব হয়নি, যেহেতু আবার বাইরে বৃষ্টিও হচ্ছিল। যতটুকু পর্যন্ত ছিলাম অসাধারণ পারফর্ম, তাই আমার ছেলের স্কুলের প্রোগ্রামগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু তাই নয়, আজকালকার দিনে জেনারেশনের সাথে তাল মিলিয়ে হিন্দি গানগুলো চলছে, তার সাথে ছিল ক্লাসিক ডান্স। এছাড়া একটি পারফর্মস আমার খুবই ভালো লেগেছে, যেই পারফর্মটি ছিল নারী পুরুষের লিঙ্গভেদে একজন নারীকে কিছু নিচ মানসিকতার নজরে দেখা হয়। খুব সুন্দরভাবে নাচের মাধ্যমে তা উপস্থাপনা করেছে। তার জন্য ধন্যবাদ সেই সব প্রতিভা সম্পন্ন স্টুডেন্টদের, যারা তার ব্যাখ্যা দিয়েছে প্রত্যেকটা মুভমেন্টের মধ্য দিয়ে। ধন্যবাদ সকল টিচারদের তাদের অনুপ্রেরণায় খুব সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, এন্ড বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করো।
আর একটি কথা আবার বলছি, এই নাচটি আমার ভীষণই ভালো লেগেছে। তাদের প্রত্যেকটা মুভমেন্টে গানের মাধ্যমে, কথার মাধ্যমে উপস্থাপনা করার জন্য। কিন্তু ব্যাড লাক, কপিরাইটের জন্য তোমাদের আমি এটাকে মানে সাউন্ডটাকে আমি অফ করতে বাধ্য হচ্ছি। তো আজকে ব্লগটা এখানে, টাটা।